হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পরে বুঝবো না। ঠিক আছে কইলাম তো। কি আবার তোর লাগে একটা কথা আছে। কি কথা ক? মুই পরে কথা কব মনে, পরে আধা ঘন্টা পরে ফোন দেব মনে। কি কবি ক? ব্যাপার হচ্ছে মোর 20,000 টাকা দাও। আকাও কি মুই টাকা পাম কমে মোরে ঠাস। পাইছু কি তুই কদেই? আজ 20,000, কাল 20,000, পরশু 10,000। টাকা ধর কি আর এত টাকা মুই পাম কি? মুই কি টাকার মিশিং যে ঘরে বই ছাপাই না, মুই গাছ লাড়া দিলে জর্জরাই পরে কি? আমি তো টাকা চাইলে তুমি খালি কথা এরকম কইতেই থাও। তোমার পোলা কেডা? তুই পোলা কয়টা? একটা। তা আমি টাকা চাইছি না তোমার দ্বারা? এবার যে কয়টা এই বাসা ভাড়া পাই সে কয়টা তো তুই নিয়ে খরচ করো। কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল আমি দিই কুমির দিয়া। আমি যখনই তোমার দ্বারা টাকা চাই তখন বিভিন্ন ফর্দ বাই করো, কারণটা কি? ফর্দ বাই হরমুখী। আজকে মাসের 19 তারিখ, ভাড়া দেবে আগামী মাসের 10-12 তারিখে। ভাড়া না উঠলে মুই টাকাটা পামু কমে। মুই কি টাকা বানামু কদেই তুই? ওই তো মুই টাকা চাইলে তোমার মোটে মাস শেষ হয় না। আরে এত টাকা ধর কি তুই? কয় এত টাকা দিয়ে করে কি? পাগলও তো বোঝে টাকা দিয়ে হরে কি? আমার বন্ধু বান্ধব আছে না, আমি রাস্তাঘাটে বাইরে এলে হাত খরচ লাগে না। আর আমি এলে হিকদের বংশের পোলা, মানুষ জানে না যে তোমার কত টাকার মালিক। তাহলে আমি টাকা পয়সা আমার ভাঙ্গা লাগে না? রাস্তাঘাটে টাকা পয়সা ভাঙ্গা লাগে না? তুই যে টাকা মোট করে নেও, হ্যাঁ যদি চাবাই খাইতে খাইতে ঘুরি যাও, হ্যাঁ পর টাকা শেষ হয় না। ঠিক আছে, টাকা লাগবে তো তোমার 1 2 3 500 টাকা মোটে থাক। এই দিয়ে চলো কি না যাও দেবো নেই মুখে না হারো জানি না, মোটে টাকা নাই। টাকা চাইছি মনে 2,000 টাকা বাই হয়ে দেয়। এই গত ফির যে জলিল কাকুর জমি বেশি টাকা আনছো, এ টাকা কই? জলিল কাকুর জায়গা বেশি টাকা সেটা তোমার সই পাচ্ছে। রডের টাকা পাইবে, সিমেন্টের টাকা পাইবে, বালির টাকা পাইবে, মিস্ত্রির টাকা পাইবে। হ্যাঁ পর দেওয়া লাগে নাই? আব্বা তুমি আমার সামনে বইয়া এত পুঁতি গাইও না। তুমি সন্ধ্যার ভিতরে আমি টাকা চাইছি 20,000 টাকা দেবা। মুই পারবো না, ওরি হরিয়ে বের মাইলো মুই টাকা দিতে পারবো না। আব্বা আমি মোদি ঠিক ধরে বলা না, টাকা কেমনে সন্ধ্যার সময় নিতে হয় সেটা আমি ভালো হইতেই জানি। টাকা না দিলে হলো কি অঘটন ঘটবে? মোর আলমারিতে মুগের আছে, মাউগের হো মুগের বাই হইয়া তোমার জ্বর মোর শেষা শেষ মই খাটালে হালাইয়া মনে রেখে। আব্বা আমি তোমার পোলা, তোমার আমি ঠিক। তুমি আমার যত শেষাই শেষো, সন্ধ্যার সময় আমার টাকা 20,000 লাগবি। তুমি রেডি হও, আমি গেলাম। ও টাকা 20,000 লাগবে? এই হালার ফালার জন্মদেশ কেডা? খালি উড্ডেই মোর সামনে খামি দেয়। ও না, জন্ম তো মই দিছি, ভুল হরছি। আমার অবশ্যই পূর্ণিমা চিন্তারে দিনে এই জিন নেই হইস। আচ্ছা 10 নম্বর রোডটা কোন দিকে? বাবা আইয়া করে দিয়েছে, আমি বুঝলাম না। 10 নম্বর রোড এদিকে? তাহলে এদিকে আমি বিশেষ পাই না, হলে এদিকেই যাই। ভাই এই বাড়ির ঠিকানাটা কোনো করতে পারে? হ্যাঁ এটা তো আর এ ঠিকানা তো আমার বাসার পাশে। হ্যাঁ হ্যাঁ তো আপনি দেশ কই? আমার দেশ মুই আইছি কুয়াকাটা, দেমগো বাড়ি কুয়াকাটা। আপনার বাড়ি কুয়াকাটা? হয়। ও তো আমাকে বাড়িও তো আমতলি। কন কি তাই আনমে দিমগো দেশি মানুষ। হ্যাঁ তো আপনি আইছেন কিসে? মুই লঞ্চে আইছি। লঞ্চ আইছেন কোন দিয়ে? কুয়াকাটাতে তো লঞ্চ ছাড়ে না। আরে ভাই ওই পটুয়ালি দিয়ে রাইতে লঞ্চে উঠছি। পটুয়ালি ধরছেন? হ্যাঁ। তা আপনার কি টাকা পয়সা আছে? টাকা পয়সা অল্প কয়টা আছে। তা ব্যাগের ভিতরে কি? ওই আর কি কাপড় চুপুর আর ওই অল্প কয়টা টাহাটো আছে খরচা। আর মোর ভাই আছে এই বিশাল বড় লোক, এইখানে থায়। ওই ঠিকানা দেন না, মোবাইল নাম্বার লেখা আছে কিন্তু কোন নামে সেভ করা বিচলেই বাইরে পারি না। তাহলে কাজ করেন, আপনি আমার লগেন, আমি দেখাই দিতেছি আপনি বাইরে ওই ঠিকানা। আচ্ছা 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 তাহলে ও মেলই যান কই আমারে। আর আপনি আমার দেশি মানুষ, আপনি কিছু খাওয়া লাগবে না আমার? এই দেখছো আমাকে দেশি মানুষের এই একটা অভ্যাস, কেউ রে পাইলে না খাওয়াই ছাড়ে না। হারা নেই নে, কাজ করেন ওই ব্যাগটা থোন ওই নে। ব্যাগ থমো? আর থোন ব্যাগ, আপনি বুড়ো মানুষ, আপনি এইডালি আসতে পারবেন? আর লগে আছে কিছু? কি মোবাইল? হ্যাঁ এটা মোবাইল। লাগে এটা আমাদের থাক। ওটা একদম কথা কম না। আরে কথা কবা আনে, বাড়ির দিয়ে ফোন দেবে আমার। বাড়িতে ফোন দেবে? তোর লাগে আছে কি আর কি? বাইর কর, বাইর কর, কি আছে সব বাইর কর। গরো দিক কর, গরো দিক কর। আমার লোক কিছু নাই। কিছু নাই? গরো দিকে আমি দেখতেছি এতই কিছু নাই।
ওরে বাবা ওর মা ওকে। ওর বাবা বাবা আগে তো মোরামুরি করো কেন? এর মধ্যে দাঁত দিয়েছেন কেন মে আরে আপনি তোর পড়ানো জাঙ্গি আছে কিনা এটা দেখতেছি। জাঙ্গি আমি পিন্দি না জাঙ্গি পড়ো না? না গরম লাগে যাক কালে সোজা দিয়ে বাইরে যান, সোজা বাইরে যান। মোরে 20টা টাকা দেন পুরো দিন টাহা কিসের টাহা? তুমি খামু কি মোর টাকা ওই ব্যাগের মধ্যে কটা আছে তুই আইসো ঢাকা শহরে তুই আর খরচ করে খাবি, আমি কি করব? কালে সোজা দৌড়া, হ্যাঁ জানি ভাই সাবিনা সোজা দৌড়া। হ্যাঁ ঠিক আছে, পালার পালা বরিশাল গিয়ে। বাবা একটু খারাপ জি চাচা কি বলো? বাবা আমার ওই চিনতে গেছে টাকা পয়সা সব লই গেছে মোরে কয়টা টাকা দাও মোর পেটে বেমালা খেয়ে দেয়া কোত্থেকে মুই তোকে আসছে ভাত চাচা? খামু মুই আইসি কুয়ো কাটাই দিয়া কুয়াকাটার দাইছেন দেশি মানুষ, টাকা পয়সা তো নাই। না না 10 টাকা আছে, কিছু খাইয়েন। 10 টাকা দিয়ে ভাত খাইতে পারবো বাবা চাচা নাই আর টাকা পয়সা নাই। ও আচ্ছা আর যাইবেন কই চাচা? যাম ওই মিরপুরের মধ্যে মোর ভাই থাকে বুঝছেন তে ওই ঠিকানা আনলে ঠিকানাটাও চিনতে করে লই গেছে দেশি মানুষ কুয়াকাটা দিয়ে আসছেন, যান একটু দেখে শুনে যাই। ঠিক আছে বাবা যাই ভাই কেলা ভালো হইবে কোনটা লন ভালোই ভাই। বাবা আমার লোকে একটা রং চা বানাও এই যে চা খাইলে বাবা সুপারি দিয়ে একটু গুঁড়ো সুপারি দিয়ে একটা পান দাও লন পান লন। কয়টা হয়েছে বাবা কি খাইছেন? একটা রুটি একটা কলা আর এক চা এক পান 32 টাকা। কত 32। ও মোটে অত টাকা নাই মোটে 10টা আছে বাবা মোর ছিনতাইকারীতে সব লই গেছে পেটের খিদায় এই ব্যান হইতে কিছু খাইতেই না একজনের চাইয়ে 10টা আনছি বাবা এই 10টা নেন মোরে মাফ করে দেন আল্লাহ রাস্তে আপনার দেশের বাড়ি কো? দেশের বাড়ি কুয়াকাটা চিন্তাই করে পাল্লা করছেন হয় আর বিল লাগবে না, যান দোয়া করেন আমাকে এটা যান। দোয়া করি বাবা আনমেরে আল্লাহ আরো বড় দোকানের মালিক বানাও শোনো, এই প্রতিদিন যে আমরা এই একটা জায়গায় বসি এই ফুচকা চটপটি খাই এগুলো এখন আর ভালো লাগতেছে না। আজকে নতুন একটা জায়গা যাবো, ওই যে লেকপার আছে না, ওই লেকপারে যাবো। ওই যে উফ, রাখো তো তোমার লেকপারের কথা, আমি তো আসল কথা বলতেই ভুলে গেছি। এই যে আমি যে আপনাকে বলেছিলাম আমার একটা আইফোন 16 প্রো ম্যাক্স লাগবে, কই আপনি তো এখন পর্যন্ত আমাকে আইফোন 16 প্রো ম্যাক্সটা কিনে দিতে পারলেন না। এই যে তুমি একটা বারবার একটা কথাই বলতেছো এই 16। আচ্ছা এটা তো আমার মাথায় আছে তাই না? শোনো একটা কাজ করি, আমি তোমার বিয়ে করে যখন বাইরে যাবো না হানিমুনে, তখন ওইখান থেকে একটা ভালো সেট কিনে দেবো, তোমার 16 প্রো ম্যাক্সই দিয়ে দেবো, সমস্যা নাই। এই রাখো তো তোমার মিথ্যা কথা বলা।
বিয়ের আগে প্রেম করতেছি, এখনই 16 প্রো ম্যাক্স কিনে দিতে পারতেছ না? বিয়ের পর যদি তোমাকে আমি বলি চলো এখন থাইল্যান্ডে ঘুরতে যাবো, হানিমুনে যাব, তখন তুমি যে আমাকে কি ঘুরতে নিয়ে যাবে সেটা আমার খুব ভালো করে বোঝা আছে। এত কথা বাদ দাও, 16 প্রো ম্যাক্স কবে কিনে দিবা সেটা বলো। আচ্ছা ঠিক আছে, এবার তুমি এই রেডিওর মতো অত ক্যাটক্যাট করিও না। আমি এই সামনের মাসেই তোমার আমি 16 প্রো ম্যাক্স কিনে দেবো, ঠিক আছে? এবার ঠান্ডা। সত্যি কথা বলতেছো? সামনের মাসে কিনে দিবা? ইয়েস। মিস করবে না তো? আরে না, মোটেও মিস হবে না। আচ্ছা ঠিক আছে, চলো লেক পার যাবো। আচ্ছা, লেক পার গিয়ে কি খাবো? চটপটি ফুচকা। আচ্ছা ঠিক আছে। আরে বেড়া, এত জ্বালাও কা? এত জ্বালাইলে হয়? বারবার ফোন দাও। আমার কি কাজকর্ম নাই? খালি কি তোকে কথাই সারাদিন শুনবো? নাই না, এখন আইতে পারবো না, আমার কাম আছে। না আহারে, হেজাকা তো গেছিলাম, গেছি, কথাবার্তা হয়েছে, আমি বলছি যে ব্যাপারটা দেখবো আনে স্যার। আচ্ছা ওই না 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 না, কথা হয়েছে, কথা ফাইনাল। এখন একটু থামেন। ওই কথাবার্তা হয়েছে ফাইনাল, এখন গেলি আমি না খাই রয়েছি, ভাত খাইতে 20 টাকা দেন। আচ্ছা একটু রাখে বাকি। জলিল কাকু, আপনার এই অবস্থা কা? বাবা আমার চিন্তা করতে সব লইয়ে গেছে। আপনার পোশাক আশাকের এই অবস্থা কি? আপনি আইসেন, তাহলে আমার একটা ফোন দেবেন না? আপনি ফোন দেবো, ফোনটাও তো চিন্তা করে লই গেছে। আমি 2 দিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরতে আছি, তোকে বিশ্রাই পাই না। তো এই 2 দিন আপনি আনলেন কই? আল্লাহ ওই গেল রাইতে আল্লাহ ওই গল্লির একটা মসজিদ এর বারিন্দে, আজ গল্লাম এই কুলের একটা মসজিদের বারিন্দে। এটা একটা আপনি কামের কাম হরছেন কোন? মানুষে নিজের ভাই বাসা আইছেন বেড়াইতে, বাড়ির মোবাইল নাম্বারকে আপনি একটু মুখস্থ করতে পারেন না? আজকে মোবাইল নাম্বারটা যদি মুখস্থ থাকতে আজকে আপনি মসজিদে ঘুমান লাগতে কোন দেই? আমার কি নাম্বার মুখস্থ করার আছে? আমি তো ফোনে সেভ করিয়ে দিয়েছে তোর ওই বইনে, হেইরেই আমি সেভ করে রাখছি। এ সহ্য লাগে? এই মানুষে দেখতে পারে? হ্যাঁ, আপনি কোন বেটার ভাই? এই ঢাকা শহর যদি আপনি এইরকম একটা ফতুয়া আর একটা সিরিয়াল অঙ্গি খয়রাতে পড়িয়ে আনেন রাস্তা যদি আনেন, কেন না খারাপ লাগে কোন? তো ব্যাগের মধ্যে আমার টাকা আনলে, তারপর মোবাইল টোবাইল সব লই গেছে, কাপড় চোপড় সব লই গেছে। তাই এই 2 দিন খাইছেন কি? খাইছি ওই মাসেটা চাইছি, বন্ধুটি কেলা খাইছি। এখন আমার মন চাই কি জানেন? এখন মন চাই আমি এই মাটি ভাগ করি, এই মাটির মধ্যে ঢুকিয়ে যাই। আমার চাচা ঢাকার শহরে এই অবস্থা করতে আছে রাস্তায়। আচ্ছা চলেন এখন এই বাসায় এলেন, বাসাতে ফ্রেশ ট্রেশ হইয়া যাব, আর বাদ বাহিতে কথা। হ্যাঁ, বাসায় বইয়া হুনমু আনে, আর তাই খাইয়ে এরপর নিরিবিলি লন। কাকু, আপনি আমাকে বাসায় আইছেন, এই যদি আব্বা দেখে এটা একটা খুশিতে আটখানা হয়ে গেছে। তা বলান দা তোমার বাপে কই? আব্বা কি? হ্যাঁ, একটু এদিকে আন, দেখতে দেন কেডা আইছে। কেডা আবার আইছে অসময়? কি জলিল, তুই আসুক কাইলে কুমির দিয়ে আর আইসো তোর ব্যাস বসে রমের কে? না ওই কি নেব, ওই পরশুদিন লঞ্চে আইছি, আইয়া এইবার তোমাকে এই মিরপুরের মধ্যে ঢুকছি, ঢোকার পরে ওই যে একটা ঠিকানা লিখে দিয়ে এলে না, এই ঠিকানাটা এক বেটা দেখাইছি, লম্বা বেটা, একটা সাইরিয়াত পায়, মানে গায়ে পায় ভালো। এইবার কয় কি আমি চিনি, আমার লগে লয় আমি দেখাই দিই মনে বাসা। এইবার আনতে আমার একটা বালিশ মেটের ওই লই গেছে, নিয়ে আমারে কি কম নেবো, এই পিছন দিয়ে এত বড় একটা চাহু বের করছে, বাইর করি আমার ধরিয়েই কয় হালার পোহালা কি আছে বাইর কর। এইবার আমার ওই ব্যাগ লই গেছে, মোবাইল লই গেছে, এরপর নেবো শেষকালে মোরে নিচে একটা চাপ দিয়েছে, আমি একটা আঠালি ব্যাটালি ঠিক করে লইছি। ওই ছিনতাইকারী ধরছে না? হয় ওই বাড়িগুনে মানে গ্রামে লঞ্চে যারা নামে না সতর্কার, এবারে কারণ না যারা আতাই আড়ে সেগুলো ছিনতাইকারী তি ধরে। আমি বোঝদারি না নেবো, আমি যদি বোঝদাম তাহলে তো ওই বেটার দ্বারের কাছেও আমি যাইতাম না। আমি 2 দিন মসজিদে রয়েছি, এবার এক বেটারটা কই আল্লাহ রাস্তা মোর কিছু দেন, মোর পেটে খিদে লাগে, বেটা 10টা টাকা দিয়েছে, সেই দিয়ে কলা রুটি খেয়েছি এক দোকানে, সেই বেটা টাকা রায় নাই। মসজিদ টসজিদে রয়েছ, কিছু খাইতে না খয়রাত করছো নাকি আবার? হয় আর কি ওর মোর পেটে খিদে না। এই গঙ্গাটা কেউ নাম কইছো মোটে? না তোমার নামে এমনি কেউ কই না, ওই ছিনতাইকারী যে লোমফাটা ওইটা কইলাম যে মোর ভাই বড় লোক, মসজিদ ঠিক দেয় এই এলাকার নামই দেমি। এই বাহিরু বাণিজ্য তো মোর খুয়াইছো, মোর কথা কওয়া লাগতে কি তোর? এখন তোমরা বড় লোক এই লেগে তো কইছি, এখন মুই কি ওর মোর জামা কাপড় টাপড় যে আনলে সব লই গেছে। তাই এখন আইসো কা, কোন উদ্দেশ্য আইসো হেয়ে মোরে ক? উদ্দেশ্য হইলে নেবো এখন ওই গেদ্দর মায় বেমাল আছে এতাই নিয়ে, হ্যাঁ একটু ডাক্তার দেখান লাগবে, ডাক্তার কইছে বরিশাল নিয়ে ভর্তি করতে, এখন মোটে তো টাহা নাই, আইসি তোমার দ্বার করে টাহার লই গিয়া।
চেতান্য থাক আর যা থাক মোটে কোনো টাকা পয়সা নাই, একটা টাকা মোটে নাই, 20 খামু এই পয়সাটা নাই, মুই টাকাটা দেখতাম না। তেন মুই কি করমু কও নেব? সে সময় কইলা তুই আবাদ বিবাদে পড়লে মোর দ্বারে যাইস, মুই তো মোর জমি ডুবেছে তোমার সব টাকাগুলো দিয়ে দিলাম। মুই কইছি আপদ বিতে বলে মোর দ্বারে যাইস, জমি বেচে টাকা দিছো, মুই কি অস্বীকার করছি? টাকা আনছি সময় মতো টাকা দিয়ে দেবো, মোর দ্বারা টাকা লাগে তোমার প্যারা দেওয়া লাগবে না। ঠিক আছে, আইসো 2 দিন বেড়াই চলে যাইস। এই যায় ঝামেলা এ আমার ভাল লাগে না, ফা উদ্ভক একটা। কাকু ওই আব্বার মাথায় আপনি একটু গরম ওইটা পয়সা পায়, আপনি মাইন্ড করেন না। ওই আপনার গোসল টোসল করিয়া হ্যাঁ দুটো ভাত খান, আন আপনার বাথরুম দেখাই দিই। তোর চাষা যে জ্বললিয়া তাই এ বাসাতে যাইবি কবে? ওই আপদটা তুই আনছো কির ফিরনি? কাকু হরছে কি? কি হচ্ছে? পায়খানা যাই দেখ, একটা ল্যাপটা ইয়ে মাইককে খাবড়ি ঘুবড়ে তুইছে, পানিও মানে না, গন্ধে যাওয়া যায় না, বিশ্বাস না কর তুই যাই দেখ। আব্বা তুমি এটা কেমন কথা কইলা? তোমার আপন রক্তের ভাই, ছোট কাল হইতে দেখছি একসাথে বড় হইছো, এই সম্পর্কে আজকে তুমি এই কথা কইতে পারো? তোর যা ভাল লাগে তুই হেয়ে কর, তুই দরকার তোর চাষার আরেকটা বাসা রেখে দে, এখান থেকে আপদ সরা। আল্লাহ আব্বারে যে কোন মাটির দিয়ে বানাইছে, আপন রক্তের ভাই, হের লাগে যে কিরকম করে। আমার সাধনা মেটিল, আশা না ফুরিল। তুমি এই কতগুলো ফোন দিছি আমি তোমারে? হ্যাঁ তুমি একটা ফোন আমার রিসিভ করো না, সমস্যা কি তোমার? ওহো বুঝছি, তুমি যখন ফোন দিছো না তখন আমি বাথরুমে ছিলাম, বাইরেই দেখছি যে তোমার ফোন, পরে তোমার ব্যাগ দিতে গেছি দেখি মোবাইলে ব্যালেন্স নাই। দোষ কি আমার? শোনো, একদম বাটপারি করবে না আমার সাথে। তুমি কি ভাবছো আমি বুঝি না? তুমি ইচ্ছা করে কদিন ধরে ইগনোর করতেছো আমাকে। আচ্ছা সুমি, একটা জিনিস বুঝতে পারতেছি, তোমার লাগে যখনই দেখা হয় তখন তুমি একালে হট মেজাজে কথা কইতেছো, কারণটা কি? কি ভুলটা কি হয়েছে? আর এত 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 গরমে কেউ কথা বলে? আগে তো আমি এ জায়গায় আইছি, তুমি দুইটা নরম কথা বলবা, কি খাইছি না খাইছি, সকালে কিরকম, কোন সময় আমি ঘুমাইছি, হ্যাঁ আমার দিনকাল কেমন যাচ্ছে, হ্যাঁ না এই তুমি একবারে শুরু করে দিয়েছো পুরো আগুন। তোমার দিনকাল জিজ্ঞেস করবো না? আগে একটা ফোন দিলে তুমি আমার কল ব্যাক করতে, এখন সমস্যা কি? পুরনো হয়ে গেছে আমি, না ভালো লাগে না এখন আর আমাকে? আরে বোকা, ওই যে কইলাম ব্যালেন্স নাই। কস দেখানো বন্ধ করো। আমার টাকা লাগবে, টাকা দাও 20,000। এটা কেমন কথা কইলা? এই টাকা লাগবে, টাকা দাও 20,000। এই আমি কি সারাদিন মানি ব্যাগে টাকা লই ঘুরি? তুমি ঘুরো কি ঘুরো না সেটা তোমার ব্যাপার, আমার এখন 20,000 টাকা লাগবে, আমাকে 20,000 টাকা দাও। যখন যেটা চাও সেটা তো সবসময় দিই, কিন্তু তুমি তো 20,000 টাকার কথা বলছো, এখন আমার কাছে অত টাকা নাই, এখন আমার কাছে যা আছে এটা তোমার দিচ্ছি, এটিতে চলো, আর তা বিকেলবেলা আমি দেবো। মানে এই ধরো। আমার তোমার কাছে চাইতে হবে কেন? ঢাকা শহরে একটা মেয়ে মানুষ থাকতে যে টাকা লাগে এটা তুমি বুঝো না? আরে বুঝি বিদায় তো আমি তো তোমাকে দিচ্ছি না বলতে এমন তো কোনো কথা না, আমি তো সবসময় দিয়েই আসছি। এটা কি দিছো? 2,000 টাকা দিয়ে আমি কি করবো? 8 টাকা বিকেলবেলা দেবো। মানে বিকেলবেলা না? আমি জানি না, আবার ফোন দেবো, তুমি আবার ফোন ধরবে না, আবার আমাকে আসতে হবে তোমার কাছে। তোমার কথা শুনলে আমার খুব হাসি লাগে। তুমি এটা কেমন কথা বললা? আমার মতো সিয়ামের তুমি এইরকম কথা বলতে পারলা? তুমি সিয়ামাও আর শাকিব খান হাও, আমার একটা কথা সাফ সাফ শুনে রাখো, তুমি যদি টাকা নিয়ে 2 নাম্বারই করছো, যদি আমাকে বিকেলবেলা টাকা না দাও, এটা কি দেখছো? মোবাইল, এই মোবাইলের মধ্যে তোমার আমার ভিডিও ছবি এগুলো আছে, হ্যাঁ একবারে ভাইরাল করে দিব, আমার মুখে তো আমি ইমোজি লাগাই দিব, কিন্তু তুমি মান সম্মান কই থাকবো তোমার? এটা কি কথা কইলে তুমি সুমি? এই কাজ কখনো তুমি করবা না, ঠিক আছে? এইটা কি কেউ করে? যাকে তুমি ভালোবাসো তার ছবি ই করে তুমি এইভাবে এটা করতে পারো? করবো না। তুমি ভালো ভালো থাকবা, আমি কিচ্ছু করব না, তুমি উল্টায় যাবা, আমি যা ইচ্ছা তাই করব। গেলাম। আরে বাবা রে বাবা, খাইছে তো, এত ভেজালে ফেলাইবে। আমি কি ঝামেলায় পড়ছি, এই জায়গার থেকে উদ্ধার অমুক কীভাবে? না এখন তো আমার ইয়ারে ধরা লাগবে, ওই এক শালার পর শালাই তো ইয়ার লাগে আমার লাগে ই করাই দিচ্ছে। যাই খেবি মেজাজটা কেমন লাগে, সহ্য লাগে। শ্যাম ভাই কি হয়েছে, হঠাৎ করে ফোন দিলা যে? নুরু, ওইছে তো খেলা শুরু। কি খেলা শুরু হয়েছে? ওয়ান ডে T20 না টেস্ট? আরে বেটা টি কিছু না, ডাইরেক্ট ফাইনাল। ফাইনাল খেলা? ভাই তোমার কথা আগে আমরা বুঝতে পারতেছি আমি। আরে তুই যে ওই সুমির লাগে পরিচয় করাই দিছিলি না? সুমি? কোন সুমি? ও মনে পড়ছে তো, সুমির সাথে তো আমি লাইন করে দিলাম, তা কি হয়েছে? কি হয় না এইটা জিজ্ঞেস কর। ভাই এত পেশা না তো, কি হয়েছে খোলাসা করে কো না, কেমনে বুঝুম?
আরে ওর লাগে ওই পরিচয় করার পর হইতে ওরা হইলে গিয়ে বিভিন্ন জায়গায় আমি গেছিলাম, ওই পার্কে পর্কে গেছি, ফুচকা টুচকা খাওয়াইছি, আবার দেখা যাচ্ছে অনেক সময় কাদের উপরে দাঁত দিছি, আবার একটু সেলফি তুলছি। ও কি করছে এই সব ছবিগুলো রাখিতেছে। এখন ও আমারে ফোন দিয়ে বলে এই ছবি ফেসবুকে দেবো, এইটা আমি থানায় নিয়ে যাবো, এইটা মেসেঞ্জারে দেবো, যত বন্ধু বান্ধব আছে সবাই দিয়ে দেবো, আমার ব্ল্যাকমেল শুরু করে দিয়েছে। ভাই তোমার তো অনেক চালাক মনে করছিলাম, কিন্তু তুমি যে বলদের বলদ, এত বড় গাছ বলদ আমি বুঝতে পারিনি। তুমি একটা এত বড় স্মার্ট সাওয়াল, হ্যাঁ সবাই জ্ঞান দিয়ে এবার তুমি ভাইসে গেছো একটা মায়ের কাছে। সি ভাই এই যে হ্যাঁ এই বলদ মালদ যাই হোক, হ্যাঁ এই বলদের কি কায়দা উদ্ধার করবি এই ব্যবস্থা তুই কর। ভাইয়া আপনি মনে কইছেন লাইন করে দেওয়ার কথা, আমি লাইন করে দিছি, কিন্তু এখন এই বিপদে পড়ছেন মোর জন্য তো পড়েন না, এখন এর কিছু মুই জানি না, আপনি যাইছে তাই করেন, মোর এর নাই। এটা এমন কেমন কথা, কলা গাছে উড়াই দিয়ে এরপর সরিষার তেল মাইকে এরপর কলাতে তুই এরপর কলা গাছ বানা হল তোর, কিন্তু আমি খুব ভালো জানি। হ্যাঁ দেখ কি কেদা কি করবি, আমার একটা ব্যবস্থা কর। সুমরিনে যেহেতু ঝামেলা হয়ে গেছে তাই মুই কি করতে পারি? আরে ভাই একটা ব্যবস্থা করবি তো, দেখ উদ্ধার তো করা লাগবে আমার নাকি? উদ্যোগ তো করতে হইবে। আচ্ছা সমস্যা নাই, আমার একটা ওস্তাদ আছে মানে বড় ভাই, তার কাছে ব্যবস্থা করি, একটা সমাধান হবে, কিন্তু কিছু লাগবে, টাকা পয়সা লাগবে। মানে টাকা লাগবে, টাকা মানে বোঝেন না, একটা মানুষটা ম্যানেজ করতে হলে টাকা পয়সা খরচ করতে হইবে না? বুঝছি, এই করা তাই আইলেও কাটে, আইতেও কাটে, যাইতেও কাটে। এই না যখন কইছে তোরে তো কোনো সময় ফিরেই নেই, এনে রাখ। ভাই টাকাই দেন, আপনি খরচ চাইছেন নাকি? মুই যে আপনি 500 টাকা দিচ্ছেন মোরে, একটা চা খাইতে গেলে দোকান লাগে 200-500 টাকা, আর আপনি মোরে 500 টাকা দিচ্ছেন। এই করেন, এই 3000 টাকা দেন। 3000 টাকা দেবো মানে? আচ্ছা ভাই মাফ চাই, মোরে টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না, আপনার সমস্যা হয়েছে আপনি সমাধান করে নেন, মুই যাই গিয়া। আরে মানে খারা এত গরম হয়ে যাও, তুই যে কাদা গরম হয়তো দেখে খালে তোর উঠে রুটি দিলে দেই বাজা হয়ে দেবে খারা। ভাই এখন এত কিছু বুঝলি, একটু ব্যবস্থা কর, মোর একটু উদ্ধার কর ভাই। মোর আর 2000 দিয়েছেন, তারপরে কিছু মোর পকেটে খরচ করতে হবে, সমস্যা নাই, কোনো ব্যাপার না ভাই বিরাদার, তাই একটা ব্যবস্থা এখান থেকেই করে দিই। দাঁড়া কপালে কছে ভাই এটা একটু বুঝ করে বুঝেই কইতে। আসসালামু আলাইকুম ওস্তাদ, এই একটা দরকারের জন্য আমি ফোন দিছিলাম, মানে আমার এক ভাই একটা মেয়েলি কেসে একটু সমস্যায় পড়ছে, একটু সমাধান লাগবে। হ্যাঁ তাকে উদ্ধার করতে হইবে আর কি। আপনি কম মেয়ে না না, আপনার আশা লাগবে না, মুই আপনি ওই দোকানে থাকেন, ওইখানে থাকেন, মুই আইতে আছি। হাই হাই আসসালামু আলাইকুম। যা করেন ভাই, ভাই মুই ব্যবস্থা করতে আছি, কোনো টেনশন করেন না, আপনি মুই যান। আচ্ছা ঠিক আছে যান। শালার পোশালায় পরিচয় করাই যে সে সময় টাহা খাইছে, আর এখন আমি পেছে পড়ছি, গিটে পড়ছি, আর গিট সেরানের ফানে সে সময় হালার ফলায় আমার দাদি এখন টাহা খায়। নেব কি খবর? না মুই দেখতেছি তোর বাপ্পালা এমন ভাবে পাওয়া দুড়াইয়া গইরে হইতে লাগছো, যেটা তোর কিনে একটা সম্পত্তি আর সব কিছু তোর। এই যে চাদর দিয়ে এত দামি চাদর, এটা মইয়া গইরিয়া যে যা করছো, কারণ এইটা তো ওই লন্ড্রিতে ছাড়া আমার উপায় নাই। কেন মুই এমনি কিছু করি নাই তো, মুই খালি একটু, আর আমি একটু ঘুমাই, এমনি তো কিছু করি নাই আমি। কিছু করা লাগবে না, মুই তোর তো সব বুঝি। সিদ্ধান্ত কি করছো, বাড়ি কোন সময় যাবি? বাড়ি এতেরা যামু নেব, ওই গেট দর মায় অসুস্থ আমার দেশে কোনো কাম কাজ নাই, তাই চিন্তা করছি তোমাকে ওখানে যাইতে নেব, কোনো কটা টাকা পয়সা লই যাই। এখন মোটে টাকা পয়সা নিয়ে যেতেন না, আর গেট ধর্মে অসুস্থ নাই ঝোলাই না, তোকে কোনো কয়টা টাকা আনছি, সময় হলে টাকা পাঠাই দেবো, মোর দ্বারা টাকা লেগে যাওয়া লাগবে না। বাড়ি যে একটা কাজ কাম কর, নাহলে চাকরি বাকরি কর, যা। কি চাকরি মাকরি করবো নেব, দেশে কোনো কাম কাজ নাই টোটালে। মোর বাঘের জমিটু বেচছে, তুমি টাকা আনলা, কইলা বলে তোর যে কাল লাগবে মুই দিব, মুই একটা বাড়ি কিনবো। তো এখন মুই চিন্তা করলাম দেশে যখন কাম কাজ নাই, তো নেবর দ্বারা যাই, নেবো গেলে কয়টা টাকা পয়সা দেবে আনে। বাড়ি কেনার সময় টাকা আনছি, টাকা কয়টা পাবি, যে কালে পারমু সেই কালে বাড়ি টাকা উগাই দিও, মানে টাকার লাগে তোমার টাকাও লাগবে না। আবারও কইতেছি বাড়ি যে একটা কাজ কাম কর, ব্যবসা বাণিজ্য কর, নাহলে জাল টালবা। তো মুই এই গ্যাদারিং করিস না, মোরে কিন্তু সহ্য হয় না, তোর চালা চরিত্র মোরে একটু ভালো লাগে না। নেব দেশে কোনো কাম কাজ নাই, এখন হেলে গিয়ে আইসি, এখন মুই দেহি তাইলে একটা কাম হরি দেই, রাজ্য করলে কাম টাম পাইনি, এই কয়দিন করিয়া
গেদ্দর মারলো গিয়ে একটু করে টাকা পয়সা জোগাড় করে না নিলে ওটার বাঁচাইতে আর মনে হয়। ওরে বেড়া গেদ্দর মারলে কেন ওষুধ নাও না রোমানা হ্যাঁ মুই যাই না রে এনবে রাজ্যকালে যদি করো মুই মুখ ধাইতেন না তুই সিদ্ধান্ত কি নিবি নে 1000 টাকা হাতি সন্ধ্যার লঞ্চ উঠে বাড়ি যা মোরে জ্বালাস না তোর জ্বালা কিন্তু মোর সহ্য হয় না। এখন মোর টাকা লাগবে না তা দেখি আমি যদি আজকের দিনের মধ্যে কিছু না করতারি তা আমি যাবো না নেবো তোমাকে আর বেশি জ্বালামো না। এইটা সাপরাপ কথা অত যাবি না কি করবি তোর ব্যাপার লাগলে টাকা দিলি যার পুরান জামা কাপড় আছে লঙ্গি টঙ্গি আছে হিয়েটে একটু পিন্দিস যা তো মোরে মাফ কর তোরা মোর ঘর দুঘর ছাড় তুই যা সর সিদ্ধান্ত নে কি হবি। হ্যালো আব্বাস, হয় কি করলি তুই? টাকাটা করে তো পাঠাইলি না। টাকা ভালো ভালো পাঠাই দে, নাহলে কিন্তু এই হাড্ডি গুড্ডি ছুড়িয়ে দেবো। হ্যাঁ আমার জানি আশা লাগে না, তোরা বারবার বলছি না। আর কিন্তু সাইজ করে ভালো আমি একেবারে। ওস্তাদ একটা ডাক কেন রো কিসে? ওই আমার এক বড় ভাই একটা বিপদে পড়ছে, এই জন্য আপনাকে চাইছিলাম সমাধানের জন্য। কি বিপদে পড়ছে? ওস্তাদ ওই যে ফোনে বলছিলাম না এক বড় বড় ব্যাপারে, সেই বিষয়ে একটু কথা বলতাম। আচ্ছা কি কবি কো? শোনেন, সে তো একটা মেয়ে লিখেছে ফাইসে গেছে বুঝছেন। একটা মেয়ের সাথে প্রেম করতো, সেই মেয়ে ঘুমির ঘরে ওষুধ খাইয়া ছবি টবি টুলে উল্টো পাল্টা ব্ল্যাকমেল করতেছে, টাকা পয়সা দিয়েছে। এখন কথা হইতেছে তার বিপদ থেকে উদ্ধার করতে হইবে, মানে ওই মেয়েরে ওই বাইরের কাছ থেকে আলাদা করতে হইবে। আমি করে কি মারিয়ে ফেলার লাগবে না তো ভাঙ্গে দেবো? কি করা লাগবে এটা কো? না 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 মারা লাগবে না, খালি ওই বরাবর মানে লাইফ থেকে যাতে সরে যায়, যাতে ডিস্টার্ব না করে, আর এই ছবিগুলো যেন ডিলিট করে দেয়। এখানে সব সমাধান আমি করিয়ে দেবো, কিন্তু এখানে মোটা অঙ্কের টাকা পয়সা লাগবে। ওস্তাদ হেয়ে তো মুই জানি যে আপনি মোটা অঙ্কের টাকা ছাড়া কাজবাজ করেন না, আর যে লোকটা বিপদে পড়ছে মানে মোর বড় ভাই অনেক কাছের মানুষ, তো ওইখান থেকে একটু টাকা পয়সা একটু দেখেন। আর শোনেন ওই টাকা পয়সা যা লাগবে যা হবে সব মুই দেবো, তার সাথে কোনো কথা কওয়া লাগবে না, আপনি কোনো সমস্যার সমাধানটা করে দিলেই। না সমস্যার সমাধান করবো ঠিক আছে, কিন্তু টাকা লাগবে 50,000। 50,000 একটু কমানো জানো, ওই 20,000 দিব আমি। হ্যাঁ বেটা কি কো? আমি কি এই ম্যাপের মস্তান? আয় তুই 20,000 দিবি কি? কাছের মানুষ তো বিপদে পড়ছে ভাই, বিরোধার একটু দেখেন। তুই কাছের মানুষ ঠিক আছে, তুই দরকার 5,000 কম দিস যা। আচ্ছা সমস্যা নেই, টাকা পয়সা দেখা যাবে না, তাই মুই এখন যাই। হ্যাঁ কি যাও খারাই রে, অ্যাডভান্স করে যাবি রে? ওস্তাদ ওই অ্যাডভান্স তো মোরে দেয় নাই ভাই, বিরোধার তো। তারপরে দাঁড়ান আপনার এই 100 টাকা রাখেন, ওই 1 প্যাকেট বিড়ি খাইয়েন, আর ওই ব্যবস্থা হইলে আমি সব টাকা এনে দিব আনে আপনার। তোর মাথা মাথা ঠিক আছে? এত 100 টাকা দেয় আমার? ব্যাপারটা আমি কি 100 টাকার লোক? তুই আমার 100 টাকা দিতে আসো, টাকা দিই 5,000। ওস্তাদ চাইতেন না, ধরেন আপাতত 1,000 টাকা দিয়ে চলেন, পরে দেখতেছি ব্যবস্থা করবেন। এই দিয়ে রাখেন, মুই এনে যাই। সালাম আলাইকুম। কি আয় বুঝিনি কি কাম কাজ লই আয়, যাও কামটা দিই একটা ব্যস্ত হইবেন। আইসো কি মন খারাপ কান? তোমার এত করে বললাম চল আমরা বিয়ে করে ফেলি, তুমি তো আমার কোনো কথাই শুনো না। বাসা থেকে আমার বিয়ে ঠিক করছে, ছেলেও দেখা হয়ে গেছে। আমি কিন্তু তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এই তোমার সাথে সম্পর্ক করার পর থেকে বাংলা সিনেমার মতো একটাই ডায়লগ খালি পাইছো, বিয়ে করো বিয়ে করো বিয়ে করো। বিয়ে করা কি ছেলে মানসিক ব্যাপার? এভাবে কথা বলতেছো কেন? তোমাকে আমি ভালোবাসি, তাহলে তোমাকে বিয়ের কথা বলবেন তো কাকে বলবো? হ্যাঁ দেখো, আমি তোমাকে আবারও কথাটা মনে করে দিচ্ছি, আমি তোমাকে ছাড়া অন্য কোনো ছেলেকে কখনোই বিয়ে করব না। আর তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি আত্মহত্যা করতে বাধ্য হব। চুপ করো, এইসব কথা তুমি বলো না, মুখে আনে না, খারাপ কথা মুখে আনে না। যাই হোক, এখন তোমার সিদ্ধান্ত আমি শুনছি, আমিও চেষ্টা করতেছি, খুব রিসেন্টলি আমি তোমাকে বিয়ে করব। এবার খুশি? আমি তো দেখতেছি তোমার মুখ যে শুকিয়ে গেছে না, ওই মুখ শুকানোর সাথে সাথে মনে হয় আবার তোমার পেটও শুকিয়ে গেছে। তোমার পেটে মনে হয় ক্ষুধা লাগবে, একটা কাজ করে ওদিক চলো, লেকের পাড়ে যাই কিছু খাই। আসো চলো। আচ্ছা এবার শান্তি তো? বিয়ের কথা কর পর সবাই গ্রামের শান্তি বুঝি তো। কি
কাকু আপনি দুপুরের সময় যান কই ভাত খাইছেন? ভাত খাই নাই, খামো নে। তো এই ঠাডা পড়া রোদে বেলা আসছেন কই? মেলা হচ্ছে বাবা, বাসায় আর বই থাকতে ভাল লাগে না, কামের মানুষ না, তাই চিন্তা করছি দেখি একটা জোগাইলে কাম টাম করতারিনি, আর বইয়ে থাকতে ভাল লাগে না। এটা আপনি কি কইলেন? আপনি এসেছেন আপনার বাড়ির পেশা বেড়াইতে, হ্যাঁ? আমরা থাকতে আপনি কাজ জোগাড় করতে বাইরেছেন না? কর্ম কি কও, তোমার চাষি হেবে আমার অসুস্থ হ্যাঁ, ডেলি ওষুধ খাওয়া লাগে। চিন্তা করছি শহরের বাড়ি তোমাকে ফাও ঝামেলা দিয়ে লাভ কি, নিজে যদি একটু কাম কাজ করে টাকা পাঠাচ্ছি ওরা চলতার বেয়ানে। কোনো কিছু লাগবে না, ওষুধ আর চাষির টাকা সব কিছু আমি বুঝবো। মানে আপনি কাজ লাগলে কাজের ব্যবস্থা আমি করবো, আপনি এখন বাসায় যান। না আমি এটা কাজ বিষয় বাবা, আমার তোমাকে গাড়ির উপরে আর কয়দিন আমি খামু, আমার আর ভাল লাগে না, আমি এটা কাম কাজ জোগাড় করি। আচ্ছা ঠিক আছে, আপনার কাজ আমি দেবো, আপনি আবার বাসায় যান। আর এরপর যদি বাইরান আপনার হেন্না কো টেইলার চাই কাপড় চুরে মাপ নিয়ে গেছে না, ওই কাপড় চুর বাইরে এরপর দোকানে চা খাইতে লাগলে চা খাইয়ে আবার দোকানে যাবেন, এছাড়া আর কোনো কাম নাই। না লাগবে কি, আমার এই তোমাকে পুরন টুরন এইতেই হইবে, আমার আর লাগবে না, ফাও টাকা খরচ করা লাগবে না। না আপনি না লাগলেও আমাকেও লাগে। আপনি মজিদ হিকদের ছোটো ভাই জলিল হিকদের, আপনি যদি এইরকম রাস্তা বাইরেন তাহলে আমার কি মান সম্মান থাকে? ওরে বাবা টাকা না থাকলে হিকদেরগিরি থাহে, হিকদেরগিরি থাহে না। তোমাকে টাকা পয়সা আল্লাহ দিয়েছে, তোমাকে ওই মানায়। আমি বাসার দিকে যাই। এককালে 3 পাও দিয়ে এককালে সোজা বাসার দিকে যান, আমি আইতেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা যাও। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছো? ভালো আছি, আপনি? আমি ভালো আছি। তুমি কই যেতেছো? আপনার কাছেই যাইতেছিলাম। মোর দ্বারা কি ফিরনি? আপনার ছেলে সিয়াম, হ্যাঁ ওর সাথে তো আমার প্রেমের সম্পর্ক ছিল। আকাও কি? মনে হচ্ছে যেন আকাশ ভেঙে মাথায় পড়ছে, আমরা অ্যাডাল্ট ছেলে মেয়ে, প্রেম তো করতেই পারি। তা ঠিক আছে। আচ্ছা শুনেন, মূল কথায় আসি। সিয়াম আমার সাথে প্রেম করছে, ওর সাথে আমি ঘুরছি ফিরছি খাইছি, আমাদের এত বছরের প্রেম, বাট এখন আমাকে ইগনোর করতেছে, আমার ফোন ধরতেছে না, আমার সাথে দেখা করতেছে না। মারে তোমাকে মধ্যে কার কি হইছে না হইছে মুই তো কিছু জানি না। জানি না তো এখন তুমি মধ্যে কইলা মুই ওটা জিজ্ঞা মন। আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করবেন সে কি করতে চায়। আমি কিন্তু এত সহজে ছেড়ে দিব না আঙ্কেল, আমি তাকে ভালোবাসছি না, তাহলে সে এখন আমাকে ইগনোর করতেছে, কি না কি করে বেড়াইতেছে আমি জানি না। এই যে আমার ফোন দেখছেন, আমার এই ফোনের মধ্যে কিন্তু ওর সাথে আমার ভিডিও ছবি সব কিছু রেখে দিছি। ও যদি আমাকে বিয়ে করতে অস্বীকার করে আমি কিন্তু থানায় গিয়ে ওর নামে কমপ্লেন দিব। না মা, এই তোমার থানায় যাওয়া লাগবে না, কেস মামলায় যাওয়া লাগবে না। সিএম বাসায় আব, মুই সিএম এটা ভালো করে জিগাই, যে কোনো একটা ব্যবস্থা মুই তোমারে করবো, আশ্বাস দিলাম। তুমি আর ওই কেস মামলায় যাইও না, আর ওই ফটোস মনে যা আছে দেখাইও না, ওরটা দিয়ে দিও। ঠিক আছে, আপনি যেহেতু ওর বাবা হয়ে বলছেন একটা সুযোগ দিতেই পারি, কিন্তু আপনিও যদি কোনো কাজে না আসেন, যদি ওকে না বোঝাতে পারেন, তাহলে কিন্তু আমি আমার কথা রাখবো না, আমি ডিরেক্ট থানায় চলে যাব। কইলাম তোরে মা, থানায় পুলিশ কিছু করা লাগবে না। সিএম বাসায় আব, সিএম এটা মুই জিগাই দিয়েছে কি হয়েছে মুই জানতে আছি। তুমি যাও মা। আপনি মুরব্বী মানুষ, আপনার কথাটা আমি রাখলাম, কিন্তু আপনি আপনার কথা রাখবেন। ঠিক আছে মা, ও আই লোক জিগে মনে। আমরা কি বাজাইলে আবার কি শুরু হলে আমরা বাসায় আউক আজকে। ড্রেসটা না সেই রকম গরি দেহি, ও শালা রে, খুব ফাইন। আচ্ছা মোবাইল কেমন চলতেছে? খুব ভালো তো। আমি তো এতদিনের ইচ্ছা যেহেতু পূরণ করছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। ও আচ্ছা, একটা ভালো কথা, আমার একটা ফ্রেন্ড আজ দাওয়াত দিয়েছে আমাকে, তুমি আর আমি ওইখানে রাত্রে ডিনার করব। না বাবু, আজকে আমি যেতে পারবো না। কেন? আমার একটু প্রবলেম আছে। এটা তুমি কেমন কথা বললা? তুমি যখন যে জিনিসটার কথা বলো, যা বলো সেইটা আমি দেই, যে যা খেতে চাও সেটা তোমার দেই, কিন্তু আজকে তোমাকে বললাম যে ওখানে দাওয়াত ওখানে যেতে হবে, এখন তোমার বলতেছো তোমার কাজ আছে, এটা কি কোনো কথা বললা? আজব তো, তুমি এভাবে কথা বলতেছো কেন? সামান্য একটা ফোনই তো কিনে দিছো, অন্য কিছু তো আর কিনে দাও নাই। আর মাঝে মধ্যে একটু ঘুরতে নিয়ে যাও আর খাওয়াও, এই জন্য তুমি আমাকে এভাবে কথা শোনাবা? আচ্ছা, তোমার কথা বললি তো তুমি টান করে মাথা গরম হয়ে যাও। আমি বলছি যে আমি তো রোজ রোজ তোমাকে কোথাও নিয়ে যাওয়ার ইনভাইট করি না, করেছি আজকে শুধু বলছি যে আমার ফ্রেন্ডের বাসায় দাওয়াত আছে, তোমার ডিনার করতে হবে, এর ভিতরে তুমি একদম গরম হয়ে গেছো। বলছি না আমি যেতে পারবো না, বারবার বলো কেন এক কথা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম, যাওয়া লাগবে না, ওটা ক্যান্সেল। আমরা সামনের সপ্তাহে কক্সবাজার অথবা বান্দরবন যাব, ঠিক আছে? কক্সবাজার? কি পাগল হইছো নাকি? আমার আম্মু জানলে পিটায় মারে ফেলবে একদম। আর তোমার সাথে যে দেখা করতেছি সেটা লুকায় লুকায়, জানো? এটা 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 কি কোনো কথার কথা বললা? এদিক ওদিক সব জায়গা, পার্কে মার্কেট সব জায়গা, লেক টেক সব জায়গা যাইতে পারো, সমস্যা হয় না। এখন তোমার দাওয়াতে যেতে পারবা না, বলছি যে কক্স না এলে আমরা একটু এসে বান্দরবান, কত রিল্যাক্স একটা খুব এনজয়ের একটা জায়গা, গুরমু হাত দিয়ে পাহাড়ের উপর কত সুন্দর ঝর্ণার পানি গোসল করবো, চলো এখানে যাই, এই প্রোগ্রামটা তুমি মিস করো না। আচ্ছা ঠিক আছে,
তাহলে আমরা একটা কাজ করি, চলো দ্রুত বিয়ে করে ফেলি। হ্যাঁ, আর বিয়ের পর তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব, কোনো প্রবলেম হবে না তখন। এই সমস্যা তো এইখানেই তো নেটওয়ার্কে বাড়ি মারছো। আরে কথা বললি খালি বিয়ের কথা কও, বিয়ে কি আর 3 মাস পর করা যাবে না? আর 3 মাস পরে কি ঘুরতে যাওয়া যাবে না? হ্যাঁ, আর কি মনে করছো তুমি আমার? হ্যাঁ, আমি তোমার গার্লফ্রেন্ড, আমি তোমার বউ না। তুমি আমাকে যা বলবো আমি তোমার সব কথা শুনে নেব, আমি তোমার কোনো কথা শুনতে পারবো না। আর যদি এতই কথা শোনাতে ইচ্ছা হয় না, তাহলে বিয়ে করো, তারপরে তোমার সব কথা শুনবো। যত সব সময় বেশি বেশি কথা বলো, তোমার সাথে কথা বলাটা আমার ভুল হয়ে গেছে। দেখো একবারে যে একা বগুড়া সিটি মরিচের মতো জাল, কথা কইলে টন্নট টন্নট করে ওঠে, মেজাজটাই গেছে খারাপ হইয়ে। ভালোই লাগে না, আজকে দিনটাই আমার মাটি করে দিচ্ছে। আব্বা অনুমতি দিলে একটা কথা কইতাম। অনুমতি লাগে বেটা, তুই কথা কবি, ক কি কবি? আব্বা ওই আমার একটা মাইয়ে পছন্দ হয়েছে, আমি বিয়ে করবো। তো তোর পছন্দ হয়েছে তুই বিয়ে করবি, কর, মোটে জিজ্ঞেস কর। আর তুমি ভাব হিসাবে তোমার দ্বারা আমার একটা কথা জিজ্ঞেস করার দরকার আছে না? বাপ হিসেবে যদি মোটে জিজ্ঞেতি তাই আমি মাইয়ে দেখতাম, শুনতাম, বুঝতাম, হেরবর তোর পছন্দ হয়েছে আল্লাহ তুই বিয়ে করবি, ধরে বসি তোরে। হ্যাঁ বুঝি, তোমার লাগে আগেও বহুত কথা কইছো, শেষ পর্যন্ত তুমি কোনো ডিসিশনই পোছো না। ঠিক আছে আব্বা, যদি তোমার কোনো কিছু করার থাকে তো তুমি জানাইও, তাহলে আমি কিন্তু আমার সিদ্ধান্ত নিয়ে ফেলছি। থাকেন তোলা কি কইলো না কইলো না দুষ্টমি করছে, একটা মাত্র বলা বিয়ে করা, আত্মীয় স্বজন সব দাওয়াত দেবো, ডাকডোল পাড়াই বিয়ে করো, কি কইলে বুঝলাম না। যাক যাও এই বিয়ে। আব্বা আব্বা কি হয়েছে, কি বলাও কা? এদিকে টান। আব্বা সালাম করো। কি বনু মাইক কি মাইকের মই সিঁড়ি নিয়ে সালাম করতে কইলি? আব্বা আমার বৌমা আমি বিয়ে করে নিয়েছি। বৌমা মানে তুই বিয়ে করছো কবে? কে আপনার আমি কইলাম না সেদিন, কে আব্বা আমার এক মাই পছন্দ হয়েছে, সুন্দর নাডুস নুডুস, মুই কিন্তু বিয়ে হরমু। হেই মাইয়াই এ সামরা, তুই যখন তোর বাপের ছাড়া বিয়ে হরতে পারছো, বউলেই মোর ঘরে আসছো, বউলেই আর একদিকে যাচ্ছিলি না? যা মানে আমার ঘর থেকে আমি কমে যাম। তোর ঘর মানে? আমি তোমার কি হই? পোলা। তাহলে এই ঘর কার? এই ঘর তো মোর। তুমি আমার ঘর লিখিয়ে দিছো, তোমার মনে নাই? সেটা লিখে দিয়েছে, এতে কি হয়েছে? আচ্ছা এত কথা আব্বা ভালো লাগে না, আমি আমার ঘরে আমি আমার বউ লইয়েছি, তোমার যদি এত খারাপ লাগে তুমি এই ঘর দিয়ে চলে দাও। তুমি বাবার সাথে এভাবে কথা বলতেছো? আচ্ছা তুমি একটু চুপ করো দি, আমাকে গোষ্ঠী রক্ত পারো না, আমার বাপে আমার শাসার লাগে। আচ্ছা ওসব কথা বাদ দি। আচ্ছা তুমি আমার দলিল লিখে দিছো না? হ্যাঁ লিখে দিছি। হেইতে কি বাড়ি তোরই গেছে? হ্যাঁ আব্বা, দলিল সূত্রে এই বাড়ির মালিক এখন আমি, এই বাড়িতে এখন হইতে আমি যা কমু সেইটাই হইবে। শোনো আব্বা, তোমার যে জায়গা ভালো চাই তুমি সেই জায়গা যাই থাও, এতে আমার একটু কষ্ট লাগবে না। আমাকে নাইলাম কাদামাটি খাইয়ে মই ঢাকার শহরে, এই কত কষ্ট করে রক্তবাড়ি শেষ করে বাড়িটা করলাম, মোর বাড়ি মোর ঘর, এখন পোলায় খাইয়ে বাড়ি করে তুই বাইরেই যা, মোর একটু কষ্ট লাগবে না? আল্লাহ তুমি জানো। এটা তুমি কি করলা? এই চুপ করো তো, তুমি এই বাড়ি নতুন আইছো না, আস্তে আস্তে সব কিছু জানতে পারবা। আল্লাহ আমরা আমার রুমে যাই। ওলো এ কাকা আমের না যাইতে কইলাম আই বাবা, আমি রাইতে কমে যাবো, আমি ঢাকা শহর গেছি না, রাত পর সকালে উঠে আমি যাবো। এখন আপনি কই যাবেন না যাবেন এটা কি আমার দেখার বিষয়? আপনি দেখে দেখে যান, যান, ওঠেন ওঠেন, জানেন তো যান। আজাইরা লোক কই থেকে আয় এই সব, যান।